হাই ফ্রেন্ডস, গরমের ছুটিতে দার্জিলিং ঘুরতে বেরিয়ে পড়লাম। দীপুদা শব্দটির সব জায়গায় ঘোরা হয়ে গেছিলো, শুধু দার্জিলিং বাকি ছিল। যেতে যেতে আমরা কলকাতার বিকে ক্যাফে ঢুকেছিলাম, খেয়েছিলাম ব্লুবেরি মিল্কশেক, আইসক্রিম, বার্গার। তারপরে চলে গিয়েছিলাম শ্রীলেদার্সে জুতো কিনতে। যেহেতু পাহাড়ে ঘুরতে যাব তাই সবাই মিলে বুটই নিলাম। তারপরে আমরা শ্যামলী বাসে করে কলকাতা থেকে রওনা দিয়েছিলাম শিলিগুড়ির উদ্দেশ্যে। শ্যামলী বাসের টিকিট অনলাইন অফলাইন দুটোতেই কাটা যায়, আমরা অনলাইনেই কেটেছিলাম। সব সময় যে শ্যামলী বাসের টিকিট একই থাকে তা নয়, দাম ওঠানামা করে। কলকাতা থেকে শিলিগুড়ি যেতে 12 ঘন্টা সময় লাগে। টিকিটের দাম যাই নিক না কেন, বাসটির ভিতরে রাজকীয় ভাব কম ছিল না। তাহলে চলো বাসটির ভিতরে কি কি রয়েছে তাই দেখাই। এখানে পর্দা দিয়ে ঘেরা রয়েছে, আর বসে থাকার পিছনে রয়েছে সিট। আমরা যেহেতু 4 জন ছিলাম, দুটো করে চারটে সিট নিয়েছিলাম। বাসটির ভিতরে ছিল মোবাইল চার্জ দেওয়ার সিস্টেম। যেহেতু পাশাপাশি দুটো সিট তাই দুটো মোবাইল চার্জ দেওয়ার প্লাগ রয়েছে, আর মাথার উপরে রয়েছে এসি। ঠান্ডা লাগলে গায়ে দেওয়ার জন্য ছিল চাদর, তা আবার পরিষ্কার পরিচ্ছন্ন। টানা 4.5 ঘন্টা গাড়ি চলার পর কৃষ্ণনগর নদিয়াতে গাড়ি আধ ঘন্টার জন্য দাঁড়ালো রাতের খাবারের জন্য। সেখানে আমরা নিয়েছিলাম রুটি, তড়কা আর সরপুরি ভাজা। আবার 4 ঘন্টা গাড়ি চলার পর উত্তর দিনাজপুর রায়গঞ্জে 15 মিনিট ওয়াশরুমের জন্য গাড়ি থামছিল। তারপরে পুরো গাড়ি চলার পর দেখি ঘুম ভাঙতে সকাল হয়ে গেছে। গাড়িতে তবে 500 ml জলের বোতল দিয়েছিল। আমরা পৌঁছে গেলাম সকালবেলা শিলিগুড়িতে। গাড়িটির ভিতরে ওয়াইফাই ব্যবস্থা ছিল, মোবাইল রাখার খাপ ছিল, আর ঘুমানোর জন্য লম্বা বিছানা। গাড়িটির ডিকিটি খুবই বড়, দূর দূরান্ত থাকে অনেকেই অনেক কিছু বয়ে নিয়ে যায়। অনেকে তো দেখলাম কলকাতা থেকে ঠাকুরের সিংহাসন বয়ে নিয়ে এসেছে। আমাদের অনলাইনে ক্যাব বুক করা ছিল শিলিগুড়ি থেকে দার্জিলিং, তবে ওখানে অফলাইনেও ক্যাব পেয়ে যাবেন। বাই বাই শিলিগুড়ি, বাই বাই শ্যামলী 9600। দার্জিলিং যাওয়ার পথে আর্মির ক্যাম্প ছিল, আর্মির গাড়ি যাচ্ছিল বলে আমাদের গাড়ি দাঁড়িয়ে গিয়েছিল। সকাল সকাল সৈনিকেরা মর্নিং ওয়াক করতে বেরিয়ে পড়েছে। আমার মেয়ে তো গাড়ির ভিতর থেকে বলছে সো এক্সাইটেড, দার্জিলিংয়ের পথে যাচ্ছি। দার্জিলিংয়ে যেতে যেতে একটা ধাবা পড়েছিল, ওখানে খেয়েছিলাম টোস্ট, যা একটা টোস্টের দাম 80 টাকা নিয়েছিল। আর ম্যাগি 14 টাকার ম্যাগি সেখানে নিয়েছিল 60 টাকা। তবে মোমোটা আমাদের এখানের মতোই দাম, 60 টাকাই প্লেট নিয়েছিল। তবে ওখানে দেখলাম পাহাড়ের গায়ে সরু পাইপ লাইনের মধ্য দিয়ে জল বাড়ি বাড়ি পৌঁছে যায়। ওখানের বাড়িগুলো ছোট ছোট হলেও খুব সুন্দরভাবে সাজানো, প্রচুর নানা রকম ফুল দিয়ে বাড়িগুলো সাজানো থাকে, দেখতে খুবই সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্ন। আর ওখানকার বাঁশগুলো দেখুন, আমাদের মতো কঞ্চি দিয়ে ভরা নয়, বাঁশ একটা কাটলে খুব সহজভাবে বেরিয়ে আসে। আর ছোট ছোট বাঁশ লাগানো থাকে লতানো সবজি গাছ চাষ করার জন্য। পাহাড়ের গায়ে কত নানা রকম ফুল লাগানো আছে, যেন প্রকৃতির কি সৌন্দর্য। গাড়ি থেকে যেতে যেতে অন্য পাহাড়ের চায়ের বাগানের সৌন্দর্য কি অপরূপ, তা বলে বোঝানো যাবে না। সকাল 11টা বাজে, তবুও চতুর্দিক কুয়াশায় আচ্ছন্ন, মেঘে ঢাকা পাহাড়গুলো বইতে ঠিক যেমনটি পড়েছি তার থেকেও দ্বিগুণ যেন সৌন্দর্য ফুটে উঠেছে। তবে হ্যাঁ, গ্রীষ্মকালে বেড়াতে এসেছেন বলে আবার ভাববেন না যে শীতের পোশাক লাগবে না। দার্জিলিংয়ের কাছাকাছি যেতেই আমাদের শীত লাগা শুরু হয়ে গেছে। দুপুরে 11টা বাজে, তখনও শীত। তাহলে ভাবতেই পারছেন রাত্রে কতখানি শীত হবে। তবে দার্জিলিংয়ের বাড়িগুলি এত সৌন্দর্য দিয়ে তৈরি করা, মানে খুবই ভালো লাগে। গাড়ির ভিতর থেকে খাদের দিকে তাকাতেই মাথাটা যেন ঝিমঝিম করে ঘোরাতে লাগলো। তাই আর খাদের দিকে না তাকিয়ে পাহাড়ের মাথার দিকেই তাকিয়ে রইলাম। দেখুন কত সুন্দর লাগছে, শুধু পাহাড়ের গায়ে চা আর চা বাগান। তাই সব বন্ধুদের বলছি সময় পেলে ঘুরে আসুন দার্জিলিং। আমরা প্রায় দার্জিলিংয়ের কাছাকাছিই চলে এসেছি। দার্জিলিংয়ের কোন হোটেলে উঠলাম তা পরবর্তী ভিডিওতে বলবো। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।